জানি না ঈশ্বর আমার ভাগ্যে কি লিখেছে। আমি সবসময় তো বুঝে যাচ্ছি আমার ভাগ্যে ভালো কিছু নাই, সামনে আর ভালো কিছু কি আছে জানি না। ভাগ্য নিয়তি কি সময় কি হয়ে গেছি, অসহায় হয়ে আছি। জীবনটা যে কেমনে কাটাচ্ছি আমি জানি আর ভগবান জানে। তো এই যে আমার 2 ছেলেকে নিয়ে আমি পড়ে আছি ঢাকা শহরে। তো এই যে কিছু কাজ করি আর ভিডিও বানাই। তো এইভাবে আমার সংসারগুলো চলতেছে। আর আমার খরচ যা আছে আমার বাবা বাড়ি থেকে দিচ্ছে, আমার দাদা দিচ্ছে, বাবা দিচ্ছে। তো এইভাবে আমার সংসারগুলো চলতেছে। তো এইভাবে সংসারগুলো চালাচ্ছি। আসলে মেয়েদের জীবনটা খুব কষ্টের। স্বামী না থাকলে তার কোনো মূল্য থাকে না। যেমন আমার কোনো মূল্য নেই। স্বামী মারা গেছে, আমার শ্বশুর বাড়িও নাই, স্বামীর বাড়িও নাই, কেউ নাই। স্বামী থাকতো আজ আমার পাশে সবাই থাকতো, আজ আমার পাশে কেউ নাই। ওই যে আমার অসহায় স্বামী নাই। লোকে বলে মাথায় তেল থাকলে তেল নাকি সবাই তেল দেয়। তো আমার মাথায় যখন তেল নেই তাই আমার কোনো মূল্য নেই, তাই আমি এখন মূল্যহীন। শ্বশুর কাও শাশুড়ি কাও কারো কাছে আমার কোনো মূল্য নেই। যখন ছেলে ছিল তখন শাশুড়ি ছিল, দেবর ছিল, যা ছিল, শ্বশুর ছিল। এখন স্বামী নেই, কেউ নেই। এই তো ভাগ্য। মানে কি বলবো, দিনগুলো আমার যায় ভাবতে ভাবতে যে সামনের দিন তো পড়ে আছে, যদি না মরে যাই তাহলে যদি আরো বাঁচতি 20-25 বছর, তাহলে কেমনে জীবনটা কাটাবো, কেমনে বাঁচবো, কেমনে চলবো, সেটা ভেবে ভেবেই আমার জীবন যাচ্ছে। তো এই যে কাজ বাজ নিয়েই আমি জীবন কাটাচ্ছি। আর এই যে সময় ফুরিয়ে নিচ্ছি। এই তো কি বলবো, মানে ভাষা বলে বোঝাতে পারতেছি না কেমন করে যে আমার দিনগুলো যাচ্ছে। কেউ আমার পাশে নেই, একা একা পড়ে আছি 2টো ছেলে নিয়ে এই ঢাকা শহর মাঝপথে। তো বন্ধুরা এই যে বাচ্চারা আবদার করছে পিঠা খাবে, তো একটা নারকেল কিনে এনেছি। অবশেষে দেখি নারকেলের ভিতর ভালো নেই, একটু কি বলে পোকায় ধরে না কি, একটু জলকা জলকা হয়ে গেছে। তারপরও সবকিছু ফেলে চলে এলাম নারকেলের পিঠা বানাতে আর এই যে মাছ রান্না করতে। তো এই যে পেঁয়াজগুলো ভুনা করে নিলাম। এখন আমি এই যে মাছ দিয়ে একটু মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেব। তো রান্না শেষ, দিদিকে খাই দিচ্ছি, আমি খাচ্ছি, খাইতে চায় না, দুষ্ট অনেক। তো বন্ধুরা এই যে পিঠা বানাবো। তো এই যে অল্প কিছু নারকেল বেরিয়েছে, এই নারকেল দিয়ে এই যে কটা পিঠা বানাই দেবো। ছোট ছেলে বলে মা ভাজা কুলি পিঠা খাবো, তো ওকে বানাই দিচ্ছি। কি করব, যদি ভালো না হয় তারপর পোলাপানরে বোঝাইতে হবে যে না, এই যে বানাই দিলাম। তো যাই হোক, ওরা তো খেয়ে নেবে ঠিকই। তো ভালো হইলো ভালো, মন্দ হইলো ভালো। তো এই যে ভেজে নিচ্ছি। তোমরা এই যে বেশি হয় নাই, এই যে 8-9টা পিঠা হয়েছে। তো এই বানাই দিয়ে ওরা খাবে, খাইয়া খুশি হবে, তো সন্তুষ্ট হবে। তো এই জন্য হয়েছে। তো এই ভেজে নিচ্ছি পিঠাগুলো। ভালো হচ্ছে। তো বন্ধুরা এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ছোট্ট করে কমেন্ট লিখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে বন্ধুরা, বাই বাই।